মৃত্যু হবে, একটা হবে বদকারদের, আর একটা হচ্ছে নেককারদের। নেককার বান্দা যারা হবে তাদের মৃত্যুটা এত সুন্দর হবে। ভিদু উজুহাকুম ইয়াওমা তাবিয়্যুদু কাআন্নাকা উজুহাকুমুশ শামস। আবু দাউদের বর্ণনায় এসেছে একদল ফেরেশতা নেমে আসবে আকাশ থেকে, তারা এসে আপনার পাশে বসবে। বসার পর তাদের চেহারাগুলো এত উজ্জ্বল হবে, আপনি তাদেরকে দেখবেন মনে হয় যেন আসমানের সূর্যগুলো এসে আপনার পাশে বসে আছে। কন্যা সুবহানাল্লাহ। আলোকিত হয়ে যাবে পুরো রাস্তা, যত দূর ফেরেশতারা বসে থাকবে এত দূর পর্যন্ত আলোকিত আপনি দেখতে থাকবেন। আপনার দৃষ্টি সীমানা যত দূর যাবে তত দূর পর্যন্ত এই রহমতের ফেরেশতারা সূর্যের মতো চেহারা নিয়ে বসে থাকবে। তাদের সাথে আসবে অনেকগুলো নরম জান্নাতি কাপড়, রেশমের কাপড় আর সুগন্ধি, দুর্গন্ধ নিবারণ সুগন্ধি নিয়ে আসবে। অতঃপর তারা আপনাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির জন্য বাহির হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই বলে যখন আপনাকে বাহির করবে আপনার দেহের থেকে পানটা এমন ভাবে বাহির হবে, মুসলিম শরীফে এসেছে যদি কোনো কলস থেকে অথবা কোনো পাত্র থেকে ভর্তি পাত্র পানি একেবারে কাট করে দেওয়া হয়, পানিটা যেমন অনর্গল বের হয়ে যায়। আবু দাউদের বর্ণনায় এসেছে খামির থেকে যেমন ভাবে চুলটা বাহির করলে খামির পুরোটা লড়ে ওঠে না, খামির থেকে যেমন চুলটা বাহির করলে পাত্রটা লড়ে ওঠে না, ঠিক তেমনি ভাবে সূক্ষ্মভাবে চুলটা যেমন বাহির করা হয়, পানি যেমন পেয়ালা থেকে সরে যায়, ঠিক তেমনি ভাবে আপনি যদি নেককার হয়ে থাকেন আপনার দেহ থেকে পানটা সুন্দর করে বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইহাকিতে এসেছেন নেককার ব্যক্তির প্রাণটা যখন বাহির হবে তখন দুধের শিশু যেমন মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে নেককার ব্যক্তির শরীর থেকে তার রূহটা বের হয়ে যাবে। আর সাথে সাথে দুর্গন্ধি নিবারণ মেশক আম্বরের যুক্ত সুগন্ধির মধ্যে ধুয়ে মুছে নরম কাপড় দিয়ে আগলে ধরে জান্নাতি কাপড় দিয়ে তাকে নিয়ে যেতে থাকবে। যত ফেরেশতারা মজলিস দিয়ে যাবে ফেরেশতারা জিজ্ঞেস করে, বাহ কি সুন্দর সুবাস, কার আত্মা কার রূহ নিয়ে যাওয়া হচ্ছে? তখন ফেরেশতারা বলবে অমুক শহরে অমুক দেশের অমুক এর পুত্র অমুক, অর্থাৎ বাবার নাম এবং সন্তান দুইজনের নাম উল্লেখ করে বলবেন। ওই ফেরেশতারা বলবে কতই না খুশনসিব এই আত্মার জন্য, রূহের জন্য যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। সুবহানাল্লাহ। অতঃপর আসমানের কাছে গিয়ে দরজায় করা নাড়বে, আসমানবাসী জিজ্ঞেস করবে কে এসেছেন? ফেরেশতারা বলবে আমরা এসেছি রূহ কবজকারী আত্মা, এমন আত্মা নিয়ে এসেছি, এমন রূহ নিয়ে এসেছি। নামটা যখন বর্ণনা করবে ফেরেশতারা সাথে সাথে আহলান সাহলান বলে তার জন্য আসমানের দুয়ার খুলে দেবে। অতঃপর আল্লাহ তাআলা তার জন্য ইল্লিন নামক স্থানে তার রূহটাকে জমা করে দেওয়ার জন্য বলবেন। অপর যে বান্দা থাকবেন, অপর যে মৃত্যু বদকারের মৃত্যু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইজন মাত্র ফেরেশতা আসবে যাদের দেহটা হবে বিশাল, চেহারাটা বিকট কুৎসিত হবে, চোখগুলো যেন আগুনের স্ফুলিঙ্গ হবে, চোখে মুখে আগুনের ধোঁয়া লেলিহান বাইর হতে থাকবে। এমন তো অবস্থায় এসে তার সামনে যখন দাঁড়াবেন মুমূর্ষ ব্যক্তি, বদকার ব্যক্তি ছটপট করতে থাকবে। ছটপট করতে করতে একবার পায়ের তালুতে গিয়ে দাঁড়াবে, আবার মাথার তালুতে আসবে, আবার হাতের তালুতে চলে আসবে। শুধু রূহটা দেহের মধ্যে থাকার জন্য চেষ্টার পর চেষ্টা করে যাবে। আল্লাহর ফেরেশতারা এই সময় মালাকুল মউত আজরাইল আসেন, তার পাও থেকে চিপাতে চিপাতে সোজা করবে, তার দুইটা পাও একটা আরেক সাথে জড়া লাগে যাবে আর চিপাতে চিপাতে তার রূহটাকে কবজ করে নেবে। এত কঠিন ভাবে হবে যে মৃত্যুর যন্ত্রণা যদি কারো জন্য নির্ধারিত এই মৃত্যুর যন্ত্রণাই হতো ঈসা রাদিয়াল্লাহু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এই সমস্ত কওমের যতজন মাইয়াতকে উঠানো হয়েছে এর মধ্যে ইসরাঈলী বর্ণনার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন উঠানো হলো হাজার হাজার বছর পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন মাইয়াত জীবিত হয়ে উঠল, অতঃপর কেনানকে বলল তুমি কেমন বোধ করছো? হাজার হাজার বছর পার হয়ে গেছে। কেনান বলছে যদি আমাদের জন্য মৃত্যুর যন্ত্রণাটাই দেওয়া হতো অনিবদ্ধভাবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কোনো পাপিষ্টের জন্য মৃত্যুর যন্ত্রণাটাই কঠিন, আর কিছু লাগতো না। এত কঠিন হবে বদকারের মৃত্যু।
বদকার ব্যক্তি যখন মৃত্যুবরণ করার সময় হবে তখন তার রূহটা বাহির করবে দেহ থেকে, অতঃপর জাহান্নাম থেকে খসখসে শক্ত কাপড় নিয়ে আসবে। রূহটা বাহির করার পরে এত দুর্গন্ধ হবে, রূহটাকে চেপে ধরবে।